হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আর আজকের আপনাদেরকে নিয়ে যাব এই শারদীয় সকালে, আপনাদেরকে নিয়ে যাব একটি নতুন গ্রামে। আমরা এর আগে দেউলবাড়ি অঞ্চলের কাটামারি কিংবা দক্ষিণ দুর্গাপুর কাটামারি দেউলবাড়ি গ্রামগুলো ঘুরেছি। আজকে দেউলবাড়ি অঞ্চলের মধ্যে যে মাধবপুর গ্রাম আছে, সেই মাধবপুর গ্রামে আপনাদেরকে নিয়ে যাব এবং সেখানকার সকালের পরিস্থিতি কেমন সব কিছু আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা আরও ভিডিও বানাতে অনেক উৎসাহ হব। আর আমরা এখন চলে এসেছি মাধবপুরে ঢোকার যে এন্ট্রান্স বা মেন রাস্তা থেকে। এটা হলো একমাত্র মেন রাস্তা যেটা জয়নগর থেকে চলে এসেছে মইপিট। আর এই জয়নগর থেকে মইপিটে আসার পরেই মাঝখানেই পড়ছে কিন্তু আমাদের এই গ্রাম। আর এটা হচ্ছে মাধবপুর মোড়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাধবপুর মোড়। এই মাধবপুরের মোড়, এখান থেকে আমরা বাম দিকে চলে যাব যেটা হচ্ছে মাধবপুরের গ্রামে যাওয়ার জন্য। এবং এখানে অনেক যেমন প্রাকৃতিক সৌন্দর্য আছে। এটা হচ্ছে আমরা এখন মাধবপুর মোড়ে ঢুকে গিয়েছি। আর এই মাধবপুর মোড় থেকে আমরা এবং চলে যাব মাধবপুরের শেষ পর্যন্ত। যে নদী দিয়ে যে মাধবপুর মোড়টাকে বিভক্ত করছে, এপারে হলো দেউলবাড়ি অঞ্চল বা মাধবপুর গ্রাম, আর ওপারে চলছে সিকিরিহাট, অর্থাৎ ওটা আরেকটা পঞ্চায়েতের মধ্যে পড়ে যাচ্ছে। আমরা আজকের মাধবপুর গ্রামটাকে ঘুরে দেখাবো এবং এক্সপ্লোর করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর অবশ্যই আর একটা কথা, যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। রাস্তার অবস্থা দেখেছেন শুধু। আর এখানকার বাড়িগুলো ঠিক এরকম, কিছু পাকা বাড়ি আবার কিছু মাটির বাড়ি, সব রকম সংমিশ্রণে আমাদের এখন গ্রামের বাড়িগুলো। কারণ হচ্ছে এখন আর্থিক কন্ডিশান আগে আছে অনেক উন্নতি হয়েছে, সেজন্য এখন গ্রামের বাড়িগুলো প্রায় পাকা দিকে হচ্ছে বা সরকারি অনুদানও আছে, সেক্ষেত্রে পাকা বাড়ি হচ্ছে। তবে অনেক এখনও মাটির বাড়ি বা এগুলো কাঁচা বাড়ি সেগুলো আছে, মাটির বাড়ি এখনও আছে অনেক। আর এখানে কিন্তু যে পাড়াটি যাচ্ছি, এই পাড়াটা হচ্ছে কয়ালপাড়া বলা হয়। আর এখানে কিন্তু হিন্দু মুসলমান সবাই কিন্তু পাশাপাশি বাস করছে, খুব একটা অসুবিধা নেই কোনো। অন্যান্য জায়গায় যেরকম গণ্ডগোল বা যেরকম একটা সাম্প্রদায়িক মাঝে হিংসা থাকে, এখানে কিন্তু খুব একটা সেরকম নেই। তবে নেই একেবারে না, আছে। এখন যেহেতু উন্নয়ন হচ্ছে বা বিশ্বায়ন হচ্ছে, আর তার ছোঁয়া তো সব জায়গায় লাগবে। এখানে আছে, তবে একটু অল্প তুলনামূলক কম। এখানে কিন্তু এইসব সামনে বাড়িটা দেখলাম, ওটা হচ্ছে একটা হিন্দু বাড়ি, তার পাশে কিন্তু এখানে মুসলিম বাড়ি। আরও যাই, আরও সামনের দিকে যাব। সামনের দিকে এখনও যাব প্রায় পুরো একদম মাধবপুর বা আমাদের দেউলবাড়ি যে গ্রাম পর্যায়ে মাছ বিক্রি করছে সকালবেলা। আর আমরা এখন যাব মাধবপুরের একদম শেষ পর্যন্ত। ঠিক আছে, চলুন তাহলে। রাস্তার পরিস্থিতি খুব খারাপ। এরপরে কিন্তু ঢালাই রাস্তা পাবো, সেটা ভালো, ইচ্ছে পারবেন ভালো। তারপর আবার ইটের রাস্তা অনেক খারাপ, সেগুলোও দেখাবো। সঙ্গে থাকুন, অবশ্যই দেখতে পাবেন। তবে একটা সুবিধা, যে দুদিনের জলে বা একদিনে 5 ঘন্টার বৃষ্টিতে পুরো কলকাতা বুড়ে গেছে, কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো প্রভাব পড়েনি। এই চলে এলো ঢালাই রাস্তা। এবার রাস্তাটা বেশ মোটামুটি ভালো, আর একদম শুনশান রাস্তা, সুন্দর, খুব ভালো। বাম্পার আছে সামনে, আস্তে করে যেতে হবে। আর এই সব গরু এখন সকালবেলা করে বাঁধা আছে। আর এদিকে পরিবেশটা দেখুন, দারুণ পরিবেশ। এই রাস্তাটা বেশ ভালো। এটা কিন্তু একদম গ্রামের মধ্যে চলে গিয়েছে এই রাস্তাটা। আর এই মাটির বাড়ি দেখতে পাচ্ছেন, এই মাটির বাড়ি আছে এখনো।
আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব, যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন সেইভাবে আস্তে আস্তে। আয় হাঁস, একবার চাপা পড়লেই হয়। আর এখানে কিন্তু এই টিউবওয়েল আছে, এই টিউবওয়েলগুলো কিন্তু এখানে সব কিছু যে পানীয় জলের ব্যবস্থা, সেখানে এই টিউবওয়েল কিন্তু ভরসা। সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা চলেছি এখন, অসাধারণ। আর আমরা এখন চলে এসেছি, এটাকে বলা হচ্ছে মাধবপুর হাট। আমাদের এদিকে সাধারণত হাট বসে, গ্রামে সাধারণত হাট বসে, যেটা হচ্ছে সপ্তাহে একদিন বা দুদিন হয়, প্রত্যেক দিন হয় না। প্রত্যেক দিন যেগুলো হয় সেগুলো সাধারণত বাজার বলা হয়, আর এগুলো হচ্ছে হাট, সেই গ্রামের এই পুরানো হাট। এগুলো হচ্ছে সপ্তাহে একদিন বা দুদিন বসে। এখানে হচ্ছে হাট দুদিন হয় সাধারণত, রবিবার আর একদিন হয় সাধারণত। এবার আমরা চলে যাচ্ছি মাধবপুরের শেষ প্রান্তের দিকে। এটা চলে গেল, এখান থেকে কিন্তু মানুষের সবার কিন্তু সেই যেতে হয়, যে কোনো পঞ্চায়েতের কাজ বলুন আর যে কোনো একটা কিছু ভালো কাজের জন্য দোকান বলুন, সব কিছু যেতে হয় কিন্তু মানিকপীর মোড়, যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম কাটামারির আগে, মানিকপীর মোড়। আর এবার আমরা প্রায় শেষের পথে। এবার কিন্তু আমরা নদী বাউন্ডারিতে উঠে যাব, যে মাধবপুরের শেষ প্রান্ত। এবার আমরা যেটা যাব নদী বাউন্ডারিতে যাব। আর সেই সঙ্গে ঢালাই রাস্তাটা কিন্তু এবার শেষ হবে। ঢালাই রাস্তা এবার শেষ হয়েছে, এবার আমাদের ইটের রাস্তা দিয়ে যেতে হবে। এই হচ্ছে ইটের রাস্তা। আর এখনকার রাস্তার পরিস্থিতি এই অবস্থা। ইটের অবস্থা। আর এতক্ষণ তো ভালো আসছিলাম, পিচের রাস্তাটাও মোটামুটি ভালো ছিল, আর ইটের রাস্তা এই অবস্থা। চলুন তাহলে, খুব খুব খারাপ অবস্থা ইটের রাস্তাগুলো, ভিতরের রাস্তাগুলো। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, তাহলে আমরা এরকম আমাদের সুন্দরবন গ্রাম কিংবা ভারতের বিভিন্ন গ্রামে আমরা ঘুরে আপনাদেরকে সেই সমস্ত গ্রামের জীবনযাত্রা মান সেগুলোকে আপনাদেরকে তুলে ধরবো আপনাদের সামনে, এবং সেখানকার সাংস্কৃতিক, সেখানকার কালচার সব কিছু আপনাদের কাছে তুলে ধরবো। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আর আমাদের এই ছোট্ট পরিবারকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের যে মাধবপুরের গ্রামের শেষ প্রান্ত। আর এই মাধবপুর গ্রামের সঙ্গে চুবড়িঝাড়া বা সিকিরহাটের একটা ছোট ব্রিজ দিয়ে যুক্ত করেছে, সেই ব্রিজটা আপনাদেরকে দেখাবো এবং তার উপর দিয়ে যাব। সুন্দর একটা পরিবেশ, এই হচ্ছে সেই ব্রিজ। আর এই হলো ব্রিজ মাধবপুর। এবারে মাধবপুর, আর মাধবপুরকে বিদায় জানিয়ে এবার আমরা চলে যাচ্ছি সিকিরহাট বা গাজীরহাট পার হয়ে সিকিরহাট, গাজীরহাটে আমরা চলে যাচ্ছি। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, আর দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর এখানে ভিডিওটা তাহলে আজকে শেষ করছি।